নবী তো চাইলে পারতেন সাহাবায়ে কেরাম আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? চাইলে তো মোটে রাখতে পারতেন, চাইলে নিজেকে আমিত্বের মধ্যে রেখে বরত্বের মধ্যে রাখতে পারতেন, কিন্তু আমিত্বকে বিসর্জন দিয়ে সাহাবায়ে কেরাম বলছেন আমরা জীবনে কখনো আগে সালাম দিতে পারি নাই। তাহলে যে রসুল নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে সাহাবায়ে কেরাম উম্মতকে নবী হয়ে আগে সালাম দিয়ে দিয়েছে, আমরা সেই নবীর উম্মত। ওই নবীর বৈশিষ্ট্যের ব্যাপারে ইন্নাকা আলা খুলুকিন আযীমের ব্যাপারে উম্মুল মুমিনিন মাঈশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বলছেন খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রের উপমা আমি দুনিয়াতে কোন সৃষ্টির সাথে তো দিতে পারলাম না। আমার সামনে মনে হচ্ছে 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল মডেল যিনি, যদি 30 পারা কোরআনের আসল রূপ রহস্য তোমরা যদি জানতে চাও, তাহলে ওই কোরআনের নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পবিত্র কোরআনের সম্পূর্ণ মডেলের নাম কি? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে 40 বৎসর আমার নবী নবুয়তকে গোপন করেছেন, 40 বৎসর পরে নবুয়তকে প্রকাশ করলেন। কিন্তু যেই 40 বৎসর নিজেকে নবী বলে নাই, রসুল বলে নাই, ওই 40 বৎসরেও মক্কার কাফের যারা রসুলকে কষ্ট দিয়েছিল নবী বলার পর, রসুল বলার পর, তারাও বলেছে এই রসুলের নাম হচ্ছে আল আমিন, বড়ই বিশ্বস্ত। তাহলে মানুষের হক, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মানুষের দুঃখের মধ্যে নিজেকে সঙ্গী করে নেওয়া, সবগুলো যার কাছে পাওয়া যায় উনি হচ্ছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে রাসূল পাকের মুহাব্বতের নাম ঈমান কেন হয়েছে? বলছে মুহাব্বত তাকে করা হয় যার জীবন আদর্শ নিজের কাছে নেওয়া যায়। তো রাসূল পাককে মুহাব্বত করলে কি হয়? বলছে রাসূল পাককে মুহাব্বত করলে ওনার আদর্শগুলো নিজের মাঝে আসবে, তোমার কাছে মানুষত্ব ফিরে আসবে, পশুত্ব তোমার থেকে মরে যাবে, তখন উত্তম চরিত্রের অধিকারী তুমিই হতে পারবে। তো সেই কারণে উত্তম চরিত্র বলে কতটুকু উত্তম চরিত্র ছিলেন আমার নবী, যেই নবীর চরিত্রের সম্পর্কে মুসলমান সাক্ষী দিতে হয় নাই, বিশ্বের যত মনীষী আছেন তারা বলছেন বিশ্বস্ত বললে, একজন রাষ্ট্রনায়কের মতো রাষ্ট্রনায়ক বললে, একজন সংবিধান প্রণেতার মতো সংবিধান প্রণেতা বললে, তাহলে যাকে চেনা যায় ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম যিনি মায়ের অধিকার দিয়েছেন, উনি সর্বপ্রথম যিনি মায়ের কদমের নিচে জান্নাত বলে সন্তানকে বলেছে মাকে অবহেলা করিও না, কারণ তোমার মায়ের ওই পায়ের নিচেই তোমার জান্নাত লুকানো আছে। বাবাকে কষ্ট দিও না, কারণ বাবার সম্মানের পেছনেই তোমার জান্নাত। তাহলে যিনি মা বাবাকে ওতপ্রোতভাবে সন্তানের জন্য ওয়াজিব করে দিয়েছে, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাইরে ঘুরতে হবে না, তোমার ঘরে জান্নাতের চৌকাট বসে আছে। সে কারণে যে মুহাব্বতের নজরে একবার মাকে দেখলো, বসে যে কবুল হজ করেছে কষ্ট করে, যে সওয়াব পেয়েছে মুহাব্বত দিয়ে মাকে দেখার কারণে, হজের সওয়াব সে পেয়ে গেছে। তারপর আসেন মেয়ের অধিকার, নারীর অধিকার। যে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই নারীর ব্যাপারে আমার রসুল বলেছেন আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা। শুধু তাই নয়, বলছে যার কাছে একটা মেয়ে হবে সেও জান্নাতে যাবে, যার কাছে 2টা মেয়ে হবে সুন্দরভাবে লালন পালন করলে আমি রসুল কাল জান্নাতে তোমার সাথে, তুমি মেয়ের বাবার সাথে এইভাবে লেগে লেগে জান্নাতে যাব। তাহলে নারীর অধিকার কতটুকু দিয়েছেন আমার রসুল। সেই স্বামী উত্তম যেই স্বামী বউয়ের কাছে ভালো, যার স্ত্রী সাক্ষী দিবে আমার স্বামী ভালো আল্লাহর দরবারে, সেই স্বামী ভালো। তাহলে নারীকে কত অধিকার দিয়েছেন আমার রসুল, যাদের কোনো অধিকার ছিল না। ওইটার নাম হচ্ছে রসুল, যার কাছে এই খুলুকিন আজিম বলে উপরে যে তুলে দিয়েছেন উত্তম চরিত্রের। বসে আপনার কাছে শুধু উত্তম চরিত্র আছে তা নয়, উত্তম চরিত্রের যতগুলো উপমা আছে পৃথিবীর জমিনে ওই উপমাগুলো নজিরবিহীন ভাবে ইতিহাসের স্বর্ণ করে লিখে দিয়েছেন আপনি রাসূলুল্লাহ। তো সেই কারণে
সেই রসুলের যদি উম্মত দাবি করি, আমার হাত দিয়ে কেউ কষ্ট কখনো পাবে না, আমার মুখ দিয়ে এমন কথা বের হবে না যার কারণে আমার রসুলের কোনো উম্মত, কোনো মুসলমান ভাই কষ্ট পাবে। আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যে কাজের মাধ্যমে অন্যের ক্ষতি হবে। তাহলে এই হুসনুল খুলক যার কাছে নাই, উত্তম চরিত্র যার কাছে নাই, তাকে অন্তত রসুলে পাকের উম্মত বলে দাবি করা যায় না। সেই কারণে এতিমের হক এতিমকে দিতে হবে, পরিবারের হক পরিবারকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, এলাকার হক এলাকাকে দিতে হবে, মসজিদের হক মসজিদকে দিতে হবে। এইভাবে প্রত্যেকজনের হক, গাছগাছালির পর্যন্ত অধিকার আছে, ওই হক যে আদায় করতে পারবে তিনিই হচ্ছেন সঠিক রসুলে পাকের উম্মত। এখন আসেন আমরা হাদিসে নববীর দিকে যাই। এই হাদিসটি ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যেও বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, আমার নবী বলেন মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার সেই, আহসানুহুম খুলকা, যার চরিত্র উত্তম, যার ব্যবহার ভালো, যার আদর্শকে আদর্শ হিসেবে নেওয়া যায়, তার ঈমানটাই পরিপূর্ণ হয়েছে। যার কাছে আদর্শ নাই, যার কাছে উত্তম ব্যবহার নাই, সে পরিপূর্ণ মুমিন নয়। তারপর বলছেন ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং নিজের পরিবারের প্রতি যে লতিফ হয়, নরম হয়। আমার রসুলে পাক পবিত্র জবানে ইরশাদ করেন, পরিপূর্ণ ঈমানদার তাকেই বলবো আমি রসুল, যার কাছে উত্তম চরিত্র আছে, যার ব্যবহারে বাহিরের মানুষ সন্তুষ্ট, আর পরিবারে সে নরম প্রকৃতির হয়, কঠোর প্রকৃতির হয় না, সে হচ্ছে পরিপূর্ণ মুসলমান। তা আরেকটা হাদিসে আছেন যেটা ইমাম তিরমিজি বর্ণনা করে বলেন, হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এবং ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ওই মুমিন ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ ঈমানদার হয়েছে, আহসানুহুম খুলকান, যার চরিত্র ভালো হয়েছে, উত্তম হয়েছে, পবিত্র হয়েছে, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আর তার স্ত্রী কন্যাদের সাথে যার চরিত্র যার ব্যবহার ভালো হয়েছে, সেই পরিপূর্ণ ঈমানদার হয়েছে। তারপর আমার রসুল, এটাও ইমাম তিরমিজি শরীফের মধ্যে, ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি ইরশাদ করেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, নিশ্চয়ই আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি, যাকে আমি বেশি ভালোবাসবো, সে ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামত দিবসে আমার আকরাব বড়ই নিকটে বসবে সেই ব্যক্তি, আহাসিনাকুম আখলাকান, যার চরিত্র উত্তম হবে, যার ব্যবহার ভালো হবে, যার ব্যবহারে মানুষ খুশি হবে, যার উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যার মাঝে ধারণ করতে পারবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন মুহূর্তে আমার সবচেয়ে নিকটে বসে থাকবে। তার গ্যারান্টি আমি রসুল নিয়ে নিলাম, এবং আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসবো ওই ব্যক্তিকে যার চরিত্র ভালো হবে, কারণ আমি রসুলের চরিত্র সবচেয়ে ভালো, আর আমার উম্মতের মধ্যে যার চরিত্র ভালো হবে তাকে আমি নবী বেশি ভালোবাসবো। তোমরা নিজেকে নবী প্রেমিক দাবি করছো, কিন্তু আমি নবী ভালোবাসছি কিনা সেটাও দেখার বিষয়। তাহলে আমি তাকে ভালোবাসবো যার চরিত্র ভালো হবে, তাকে কিয়ামতের কঠিন মুহূর্তে হাউজে কাউসারের নিকট আমার কাছে আপন করে বসাবো,
যার চরিত্র ভালো হবে। তাহলে এই ভালো হওয়া চরিত্রটা কত ফজিলত! আরো আসেন, ইমাম আবু দাউদ তিনিও হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম ইবনু হিব্বান তিনিও হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম আহমদ তিনিও হাদিসটি বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল পাককে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দরাজাতাস সাইমিল কাইমে। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, রাসূল পাক বলেছেন, যেই মুমিন ঈমানদারের কাছে হুসনুল খুলক উত্তম চরিত্র আছে, ওই উত্তম চরিত্র যার কাছে আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে রোজা রাখলে রোজাদারকে যে সওয়াব দেন, রাতে কিয়াম করলে, সারা রাত তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ গুজার মানুষকে যে সওয়াব দান করেন, উত্তম চরিত্রবান ওই ব্যক্তিকে আল্লাহ দিনের বেলায় রোজাদারের সওয়াব দেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করেন। তাহলে এই একটা চরিত্র আপনাকে রোজাদারের ফজিলত দিবে, রাত্রে কষ্ট করে ইবাদত করা ওইটার ফজিলত দান করবেন। তাহলে কতটুকু উত্তম চরিত্র থাকলে কতটুকু ফজিলত একবার চিন্তা করেন। শুধু তাই নয়, আর একটু সামনের দিকে যায়, যে এটাও ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কল, তিনি বলেন, হুররিমা আলান নারি কুল্লু হাইয়িনিন সাহলিন করিবিন মিনান নাস। রাসূল পাক বলেন, হুররিমা, হারাম ঘোষণা করা হয়েছে, আলান নার, আগুনের উপর, আগুনকে, জাহান্নামের আগুনকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বলছে ওই ব্যক্তিকে জ্বালাইতে পারবে না যেই ব্যক্তির চরিত্র ভালো, তাকে জ্বালাইতে পারবে না। ওয়াসাহলিন, আর যেই ব্যক্তি নরম হবে, করিবিন মিনান নাস, এবং ভালো মানুষের মজলিসের মধ্যে বসবে। তাহলে ভালো মানুষের মজলিসে যে ব্যক্তি বসে, যে ব্যক্তি নরম প্রকৃতির হয়, নম্র হয়, স্বভাবে ভালো হয়, এই তিনটা চরিত্র যার কাছে আছে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন।